প্রতিটা মেয়ের বাবার বাড়ি হচ্ছে এক প্রকার আবেগ। বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে এতটা খুশি লাগে সেটা আসলে বলে বোঝানোর মতো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। অনেক দিন পরে ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে। যাই হোক, কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন। আর এই তো ঈদের হচ্ছে দ্বিতীয় দিন, বাবার বাড়ি যাচ্ছিলাম। ছোট ছোট ব্লগ ভিডিও আসলে তৈরি করে রাখছিলাম, যেহেতু এর মধ্যে আর ভিডিওগুলো দেওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে শেয়ার করব। যেহেতু আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুইটাই নড়াইল, আসলে কিছুটা দূর, তারপরও যখন নড়াইল যাওয়া হয় দুই জায়গায় বেড়ানো হয়, আর সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করি। আর ঈদের সময় অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে আসলে ভিডিওগুলো মেক করতে পারি নাই। আর এই তো এখানে হচ্ছে মিনহাসবাবুর বাবার কিছু কাজ ছিল বাজারে, আর আমি আর মিনহাসবাবু ওয়েট করতেছিলাম। আর দেখতেই পারছেন, আর এটা হচ্ছে আমাদের বাজার, মানে আমাদের বাড়ি থেকে প্রায় 10-15 মিনিট সময় লাগে। আর এখানে এসে আমরা অনেক সময় দাঁড়িয়েছিলাম। আর এই তো কাজ শেষ করে আমরা হচ্ছে আবার রওনা হলাম। যাই হোক, এদিকে হচ্ছে আমরা বাড়িতে পৌঁছে গেছি। আর এই সেই বাড়ি যেখানে আছে অনেক মায়া আর অনেক ভালোবাসা। কি বলবো, সেটা আসলে বলে বোঝানোর মতো না। প্রতিটা মেয়ের বাবার বাড়ি হচ্ছে রাজপ্রসাদের মতো, মানে সেখানে যে কতটা মায়া আর ভালোবাসা থাকে সেটা আসলে বলে বোঝানোর মতো না। আর এই যে দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে আমার আম্মুর রান্নাঘর ছিল। আর এই তো আমাদের পুরো বাড়িটা একটা ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে গ্রামের এই বাড়িগুলো না অনেকটা শান্তি থাকে, যেখানে আসলে শান্তিতে নিঃশ্বাস নেওয়া যায়। আর এই তো মিনহাসবাবু খেলতেছিল, কি বলবো। আর এদিকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন বাহিরে একটা প্রোগ্রাম ছিল, সেটার ভিডিও আমি পরবর্তীতে দিব। এটা হচ্ছে তৃতীয় দিনের একটা ব্লগ ভিডিও। আর এখানে হচ্ছে আমার আপুরা আসতে বেড়াইতে, বড় আপু সাথে হচ্ছে তার মেয়েরা সবাই আসতে। আর বাড়িতে অনেক মেহমান ছিল, সবার মাঝে আসলে ভিডিওগুলো মেক করাও সম্ভব হচ্ছিল না। একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটার বুঝবে আসলে ভিডিও মেক করা কতটা কষ্টের বা লজ্জার। যাই হোক, এই তো আমি এখানে হচ্ছে রান্না করতেছিলাম, আমার বড় আপু সেটাই রান্নার ভিডিও নিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার অনেক ভালোবাসার একজন মানুষ বলতে পারেন। আমার মায়ের পরে যদি একটা মানুষ আমাকে বেশি ভালোবেসে থাকে বা বেশি আগলে থাকে, সে হচ্ছে আমার বড় আপু। সত্যি কথা বলতে, বিপদে আপদে মা বাবার পরে যে মানুষটা আমাদের পাশে সবসময় এসে দাঁড়ায়, সে হচ্ছে আমার আপু। আর এই তো আমার আপু রান্না করতেছিল, অনেক দিন পরে আপুর হাতে রান্না খাবো, এটা আসলে অনেকটা মজা। ছোটোবেলায় অবশ্যই আপুর বাড়িতে বেশি যাওয়া হইতো, আর সেখানে খাবারগুলো অনেক বেশি মজা লাগতো। আর এই তো এখানে হচ্ছে মাটির চুলায় রান্না করতেছে। আর এইভাবে কে কে রান্না করতে পারেন অবশ্যই জানাবেন তো, মাটির চুলায়। আর এখানে হচ্ছে মাংস রান্না করা হচ্ছিল, সাথে হচ্ছে ডাল করতেছিল। যেহেতু বাসায় অনেক মেহমান, সব রান্নাগুলো আপুই করতেছিল। যাই হোক, ভাবলাম যে অল্প অল্প করে ছোট ছোট ব্লগ ভিডিও তৈরি করে রাখি। আর এই তো এখানে রান্নাবান্না চলতেছিল, আর আমি হচ্ছে বসে বসে দেখতেছিলাম আর আপুর সাথে গল্প করতেছিলাম। বিশেষ করে গ্রামে আসলে না আমরা সব ভাই বোন একসাথে হই, আর এই সময়গুলো আসলে অনেক বেশি ভালো লাগে। সারা বছর অপেক্ষা করে থাকি কবে ঈদ আসবে আর সবার সাথে দেখা করব। যাই হোক, এদিকে কিন্তু আপু ডালটা বাগার করে নিয়েছে, আর মাংসটাও হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।